নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগ ভিডিওটা একটা পুজো নিয়ে। তো এটা হচ্ছে ধর্মরাজের পুজো একটা। মামার বাড়িতে গিয়েছিলাম। তো আগের ভিডিওতে তো দেখতেই পেয়েছেন মামার বাড়ি পৌঁছে গেছি। তো ধর্মরাজের পুজোর এটা পুজোর দিনের ভিডিও। তো এটা খুব সুন্দর ঢাকিগুলো ঢাক বাজাচ্ছে, বেশ ভালো লাগছে। তো তার জন্য এই ভিডিওটা আমি একটু ক্যাপচার করলাম। আপনাদের কেমন লাগছে তাদের ঢাকের আওয়াজ, তাদের বাজানোর পদ্ধতি একটু জানাবেন। এই পুজোটা আমি দেখছি বিয়ের পরেই প্রথম। আমি আগেরবার আসতে পারিনি, তো এটা বিয়ের পরে আমার প্রথম এই ধর্মরাজার পুজোটা। তো দেখতেই পাচ্ছেন সবাই ঢাক বাজাচ্ছে, একদিকে চলে এসেছে। আচ্ছা, ওই যারা আছে ওরা হচ্ছে ভক্ত, ওরা উপোস করে আছে। তো আমি ঠিক এতটা ভালো জানি না, তো আমার বেশ ভালো লাগলো যে জিনিসটা, তার জন্য ভিডিওটা করলাম। তো ওরা ভক্ত হয়েছে ঠাকুরের জন্য। তো এবার সব ঠাকুরের আশীর্বাদ নিতে এসেছে, সব না খেয়ে একদম। দেখতেই পাবেন কি করবে, ভিডিওটা কন্টিনিউ করুন, সব দেখতে পাবেন। দেখতেই পাচ্ছেন আমার মাও এসেছে এখানে। আর আমার মায়ের একটা মানসিক ছিল, তো মানসিকটা কী কারণে ছিল সেটা আমি বললাম না, কারণ দেখুন সবটাই তো একটা পার্সোনাল ব্যাপার বলে কিছু আছে না। সবটাই যদি আমি সোশ্যাল মিডিয়ার কাছে তুলে ধরি তো সেটা তো সম্ভব হয় না। তো যাই হোক, আমার মায়ের মানসিকটা ছিল এটাই যে আমার মা শুয়ে থাকবে। একটা ভক্ত, একটা না যতগুলো ভক্ত আছে সবাই আমার মায়ের গায়ের উপর দিয়ে একবার করে পা দিয়ে যাবে। তো যাই হোক, মায়ের মানসিক সম্পূর্ণ হয়েছে, আমার মা সেই মানসিকটা দিয়েছে। আর এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভক্তদের গোটা গায়ে মানে একটা বান ফোড়া রিচুয়ালস বলে, ওখানে হয় সেই পুজোটা বান ফোড়া। তো ওরা বান ফোড়ে, তো ওর জন্য ভক্তদের গায়ে সিঁদুর দিচ্ছে। আমার দাদা ভাইও আছে, আর আমার দাদা দেখুন সিঁদুরগুলো দিচ্ছে। তো ওখানে সিঁদুরগুলো দেওয়া হচ্ছে যাতে বানটা ফুটতে সুবিধা হয়, তার জন্য। তো একটা জিনিস আমার খুব অবাক লাগে যে ওরা মানে না খেয়ে কীভাবে এত মানে এটা তো আমাদের কাছে সত্যি কথা বলতে গেলে একটা কষ্টেরই বিষয়, কিন্তু তাদের কাছে কোনো কষ্ট নেই। তারা ঠাকুরের জন্য উপোস করে সব কিছুই করতে পারে। তাই ঠাকুরের মহিমা থাকলে সব কিছুই পারা যায়, এখানেই এটা তার প্রমাণ। তো কীভাবে ওরা একদম নর্মালি, কি সুন্দর দেখুন, ওরা নর্মালিভাবে যেন নিচ্ছে জিনিসটা। আমাদের ছোট্ট একটা হাতে সেপ্টিপিন ফুটে গেলে আমরা জোরে করে চিৎকার করে উঠি, কিন্তু ওদের কোনো তাতে কষ্ট নেই, যেন ওটা একটা আনন্দের সহিত নিচ্ছে। তো এই জিনিসটাই দেখার একটা বিষয়, এই জিনিসটা দেখতেও ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আপনাদেরকে আমি বলেছিলাম যে আমার মায়ের একটা মানসিক আছে। আমার মা অলরেডি শুয়ে পড়েছে, এবার সবাই ভক্তরাও রেডি হচ্ছে একে একে আমার মায়ের উপর দিয়ে যাওয়ার জন্য।
তো ওই দিনকেই ভিডিওটা আমি কন্টিনিউ করেছি। ওই দিনকেই ছিল বিকেলবেলা, ওটা ছিল সকালবেলা নাগাদ, আর এটা হচ্ছে বিকেলবেলা নাগাদ। আই থিঙ্ক ভাড়াল ফেরা যেটা বলে, তো ওটা ছিল, ওটাও একটা পুজো রিচুয়ালসের নাম। আগেরটা ছিল বানফোড়া, এটা হচ্ছে ভাড়াল ফেরা। তো ওরা ভাড়াল ফিরে আসছে আর মাথায় সব হাড়ি আছে। ভাড়াল ফেরার পর ছিল পাঠা বলি। তো পাঠা বলি তো দেখতেই পাচ্ছেন, খুব একটা আমিও দেখতে পাইনি সেরকমভাবে, বলতে গেলে আমি এই জিনিসটা দেখতে পারি না। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আজকের মতো ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।